ছোটদের জন্য বড় খবর, আমাদের ঝুলিতে এই প্রথমবার আসতে চলেছে কার্টুন সিরিজ চিনি দাদু আর পোটা দাদুর গল্প। আপনাদের বাড়িতেও যদি আমার মতন কচি কাচারা থাকে তাহলে তাদের দেখাতে ভুলবেন না কিন্তু। আপনারা শুনছেন আমাদের ঝুলি, গল্পে গল্পে সময় কাটে। আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা সে তো তোমারই উপন্যাসিকার নবম পর্ব। সময় অনেকটা পেরিয়ে গেছে। দিতিপ্রিয়া আর আমার মধ্যে একটা ডিস্টেন্স ছিল এতদিন। আজকে তৈরি হলো ভাঙন। কুছ পরোয়া নেই, প্যার মে সব কুছ জায়েজ হ্যায়। রাকিব ফোন কাটলো, কিন্তু একজনের ফোনের জন্য ক্রেভিং আমার কিছুতেই কাটছে না। শেফালি। শেষ কয়েকদিনের পরিচয়ে ওকে আমি ভালোবেসে ফেলেছি সেটা বলছি না, কারণ আমার মন এখন কঠিন হয়ে গেছে। আমার জীবনের সঙ্গী শুধুমাত্র আমি। এতটা স্বাধীনতা কে পায়? কেউ কি বলতে পারে? না, পারে না। দিতিপ্রিয়ার কথাটা জাস্ট বুকের মধ্যে লেফট সাইডে গেঁথে গেছে, কিন্তু বিরূপণের বিভীষণ মার্কা ইনফোটা থেকে আমি দেখতে পাচ্ছি একটা অদৃশ্য পথ। আমার প্ল্যান রেডি। রাকিবের ডিভাইডেড আর্মির সাথে এবার আমাকে দেখা করতে বেরোতে হবে। এই ড্রাইভার, গাড়ি বের করো। রক হসপিটাল থেকে আমি বেরোচ্ছি ঠিকই, কিন্তু কাউকে বাঁচাতে নয়, মারতে। আমার প্ল্যানটা কাজে লাগাতে গেলে যে প্রেসক্রিপশন লাগবে সেটার প্রত্যেকটা জিনিস জাস্ট আমার সাবকনসাসে ভিজিবল। গাড়ি স্টার্ট দিল। কিছুটা এগিয়ে যাওয়ার পর আমি ফোনে একবার সৌজন্য রায়ের প্রোফাইলটা চেক করতে লাগলাম। নো ইনফরমেশন। মনে মনে দিতিপ্রিয়ার ওপর একটু খাপ্পা হলাম, কিন্তু পরে ভাবলাম রেগে লাভ নেই, সবই মায়া। যাক, সোশ্যাল মিডিয়ায় কোনো প্রোফাইল নেই, পাক্কা প্রফেশনাল লোক। ওকে নিশ্চয়ই দিতিপ্রিয়া আমার ট্রেসপাসিংয়ের খবরটা দিয়ে দিয়েছে। ও বোধহয় সচেতনও হয়ে গেছে, কিন্তু আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও। গাড়ি রাকিবের চেম্বারের সামনে উপস্থিত। সেখানে যাবার আগে জেনেছি সব রেডি। মোট 100 জনের টিম রেডি। মহিলা বাহিনীও রেখেছে কথা মতো। আমি ঢুকতেই রাকিব বলে উঠল, ওরে ভাই, আমার মাথা ফুল ফটকে আছে একদম। আমার বৌদিকে ওই মেয়ে ছেলেটা গুলি করে মারছে। ওকে যদি সাপ দিয়ে না পেদাইতে পারি তবে ওর একদিন কি আমার একদিন। আমি ওর এই উত্তেজনা শুনে বললাম, আরে ভাই ভাই, অমন করিস না। সেই দিতি আর এই দিতি এক নেই রে। আমরা ভাবি আজ যে আছে সে কালও থাকবে, একদম সেম টু সেম, কিন্তু তা নয়। আমার লাভ স্টোরিটা প্রথম থেকে শোন, দেখবি তা হয় না। হয় না তো ছাড়ি দে। আয় মুই লোকের বড়ে বাহিনী দেখি, আয় জলদি। আমি ফার্স্টেই দেখলাম প্রায় 20 জন হাট্টা কাট্টা ইয়াং ছেলে, স্টুডেন্ট মেবি। তারা আমাকে স্যালুট করলো। পিছনে মাঝবয়সী আরও 10 জন, তারা দূর থেকে নমস্কার দেখালো। আমি রাকিবকে প্রশ্ন করলাম, বাকিরা? ও কোথা রাস্তার জ্যামে আটকে গেছে। আরে বেশি দেরি করলে হবে না কিন্তু। সে তুই চিন্তা করিস না ভাই, তুই প্ল্যানটা কি বল খালি আমাকে। প্ল্যানটা খুব সোজা। আমাদের সৌজন্যের বাড়িতে ঢুকতে হবে, তবে তার জন্য একটা কি মানে চাবি লাগবে। কি
তোমরা সকলে শুনছো তো? স্যার নয়, ডক্টর। এবার রাকিব বলল, আরে না, তোমাদেরকে বলছে ওকে তোমরা স্যার নয় ডাক্তারবাবু বলবে। এই মৃগাঙ্ক, একটু বুঝিয়ে বল, বুঝতে পারতেছে না। আমি কেমন যেন হয়ে গেলাম 2 সেকেন্ডের জন্য। যাক, সময় কম। আপনাদের মধ্যে কি কেউ কম্পিউটার জানেন? আমি জানি স্যার। আমি এক এক করে উত্তর এলো বিভিন্ন মুখ থেকে। এর মধ্যে যার মুখ থেকে ইয়ো ইয়ো মার্কা উত্তরটা পেলাম, তার দিকে আমি টার্গেট করে বললাম, এক্সকিউজ মি। হ্যাঁ, আপনি আসুন। ইয়েস, আপনি প্লিজ। Yo, 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 প্লিজ টেল ইউর রেজিউমে। yo, yo. I'm doing offline a CD or online a GB transferring a hi-fi level. মেশিন ট্র্যাক করতে পারো? চিপসের ডিসলোকেট? বইলি আমি 10 মাসে ফ্রি কোর্স করে লিয়েছি। ইয়ো ইয়ো। মিস্টার সৌজন্যের অফিসে যতগুলো মেশিন আছে, যতগুলো প্রিন্টার আছে, আমি 8 ঘন্টার মধ্যে বন্ধ করতে চাই। আর হ্যাঁ, অফিস ও বাড়ির সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস চাই আমার। ইয়ো, হয়ে যাবে। শুধু 1 প্যাকেট বিড়ি লাগবে, কিনে নিয়ে এসে বসি। আরে হ্যাঁ, ইয়েস প্লিজ। রাকিব, বাকিরা এলো? হ্যাঁ, সবাই আইয়া পড়ছে ভাই। ঘরে ঢুকে দাঁড়াবার জায়গা লাই, তাই বাইরে খাড়িয়ে আসেলো। ওকে, আমি যাচ্ছি। সবাইকে বাইরে লাইন করতে বল। একে একে ওরা সব প্যারেড করে রাকিবের চেম্বারের ফাঁকা রাস্তাটায় বেরিয়ে আসছে। দিতিপ্রিয়া যাবার পর অনেক কঠিন হয়ে গেছি আমি। তাই শেফালি যে এসেছিল তা বুঝিনি, কিন্তু ও যেভাবে আমাকে বিরক্ত করত, যেভাবে আমার খেয়াল রাখত, সেগুলো আমার বারবার মনে পড়ে যেতে ভারী কষ্ট হচ্ছে। কিন্তু 1 সেকেন্ড যে আমি একলা থাকবো, এখন সেটা পারছি না। শিরায় শিরায় ধমনীতে আমার রিভেঞ্জ মোড অন হয়ে গেছে। প্রেশারের মেডিসিন দিয়েও এই ব্লাড ফ্লোকে থামানো যাবে না। দিতিপ্রিয়ার হাতে শেফালির শ্যুট আউটের দৃশ্যটা মনে পড়তে দুঃখে আর রাগে আমার সেলফ কন্ট্রোল হারিয়ে যাচ্ছে। এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি, একটা সিগারেট জ্বালিয়েছি। মনে হচ্ছে আগুন সেত সিগারেটটা চিবিয়ে খেয়ে নিই। এমন সময় সেই ইয়ো ইয়ো একটা ল্যাপটপ এনে আমাকে বলল, জাস্ট লুক হেয়ার স্যার, সৌজন্যের বাড়ি আর অফিস। আমি একটু চেক করে নিয়ে বুঝলাম ব্রিলিয়ান্ট ওয়ার্ক। এখন রাত 11টা। ইয়ো ইয়োর কাজে খুশি হয়ে ওকে আমার নিকোটিনের প্যাকেটটা দিয়ে দিলাম। প্যাকেটটা নিয়ে সে কোনো কথা না বলে জাস্ট চলে গেল। আমি আমার হাতের ল্যাপটপে নজর দিলাম। প্রথমে দিতির সেই কেবিনের সামনে যেখানে ও শ্যুট করেছিল শেফালিকে, সেটা দেখলাম। সেখানে পুলিশের ডু নট ক্রসের হলুদ টেপ দেখা যাচ্ছে। বাকিটা শুনশান। সেটাই স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক ঘটনা দেখলাম অফিসের ক্যামেরার 2nd ফ্লোরে। একটা গোটা ফ্লোর সাজানো নর্মাল বেড দিয়ে। প্রত্যেকটা বেড ওয়েল ডেকোরেটেড। এত অবধি তবু মেনে নেওয়া যেত, কিন্তু এইবার যা দেখলাম সেটা দেখে 2 দিন আগে ইন্টারভিউতে যাদের দেখেছি স্পষ্ট দেখলাম সেই একজন মহিলাকে প্রবেশ করতে। এমনি নয়, নেকেড। ইয়েস। আর কে সাথে ঢুকছে সেটা জানেন? কে নিয়ে আসছে? প্রিভিয়াস আই সার্জেন্ট দিতিপ্রিয়া, যে রিভলভার দিয়ে শ্যুট করেছিল শেফালিকে,
মেবি সেটাই মাথায় ঠেকিয়ে মেয়েটিকে জোর করে একদম শেষের বেডে এগিয়ে নিয়ে গেল। আমার মনে পড়ে গেল শেফালির সেদিনের করা প্রশ্ন। ম্যাডাম সরি টু ইন্টারাপ্ট, বলছি প্যাকেজিং করা শিখে আমরা কি করব? আমি জাস্ট ফ্রিজড হয়ে গেছি, কারণ ওর ওয়ার্কাররা আরও অন্যান্য মেয়েদের এইভাবে সেই ফ্লোরে নিয়ে আসলো। 1 বাই 1 সবাই এক একটা বেডের সামনে চলে গেল। বেডের সামনে এক একজনকে হাত পা দড়ি ও হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিল। আর এরপরে যা হলো তার কিছুটা এভিডেন্সের জন্য দেখতে হয়, তাই দেখলাম। বাংলায় যাকে বলে পাচার চক্র বা মধু চক্র, হ্যাঁ সেটাই। এসব দেখতে দেখতে রাত 12:30 বেজে গেছে। আমি দেখলাম আমার সামনে থাকা রাকিব বাহিনী রোডের এক পাশে বসে পড়েছে। আমি খেয়ালই করিনি ওরা আমার জন্য বসে। আর রাকিব কখন যে এসে আমার সাথে এই নোংরামোর মাঝেও সিডাকটিভ কিছু খুঁজে বার করার চেষ্টা করছে সেটাও বুঝতে পারিনি। আমি ওর দিকে তাকাতেই ও মুখ ফিরিয়ে নিল। দূরে একটা কুকুরের ডাকে আমার চোখটা সবার দিকে পড়ল। এই কুকুরটা আমার আর রাকিবের চেনা। বোধহয় এত রাতে সকলের উপস্থিতিতে প্রবলেম ফিল করছে, তাই ও প্রোটেস্ট করছে মনে হয়। কিন্তু না, পরে বুঝলাম রাস্তায় ধর্ণা দেয়া রাকিব বাহিনী বিরিয়ানি খাচ্ছে, তারই ভাগ দাবি করছে হয়তো এই লোকাল পেট। এই হুস হুস, যা এখান থেকে, এখানে যুদ্ধ হবে। অপোনেন্টে কুকুর কিছু বুঝতে পারলো কিনা জানি না, কিন্তু একটু হলেও চুপ করে অন্যদিকে চলে গেল। কুকুরের সাথেও যে রাকিবের ফ্রেন্ডশিপ অটুট তা দেখে বেশ ভালো লাগলো। সকলের বিরিয়ানি খাওয়া শেষ হতে একটু চাঙ্গা হয়ে বসলো। ওয়েল, যারা লেটে এসেছেন তাদের বলছি, আমাদের প্ল্যানের কিন্তু 4টে স্লট। ফার্স্ট ইউ প্রিন্টার আর কম্পিউটার ক্র্যাক করা হয়েছে। Yes, sir. Yo. ওয়েল ডান। ওকে, দেন ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট। এবার অ্যানাদার 3। সেকেন্ড, আমাদের ওদের নেট কানেকশন বন্ধ করতে হবে। থার্ড, আমাদের কিন্তু কিছু স্মোক বমও লাগবে। কি স্মোক বম? ঠিক করি বলতো ভাই, তোর প্ল্যানটা কি? আরে সব টাইমে বুঝতে পারবি। ও অ্যান্ড দ্য লাস্ট, আমাদের কিছু কামিনী চাই, আই মিন একটু সিডাকটিভ। আরে বুঝছি ভাই, বুঝছি। আরে আমার ভাবিছি আছে, ওকেই দায়িত্ব দিব। ব্যাস, আজকে এই অবধি। যা যা রিকোয়ারমেন্ট তো বুঝেই গেছো, এবার বাকি রইল হাউ টু অ্যাপ্লাই। এরপর আমি ওদেরকে 4 ভাগে ভাগ করে দিলাম আর 4 রকম ইনস্ট্রাকশন প্রোভাইড করলাম। হাউ টু ডিল, হাউ টু ক্র্যাক এভরিথিং। তবে আপনাকে এখন সেটা বলবো না, বলবো পরে। আগে তো আজকের রাতটা কাটুক, সবে 2টো। এরপর আমি আমার নিজের কারে উঠে কার ঘুরিয়ে স্টার্ট দিয়ে বেরিয়ে গেলাম। ড্রাইভারকে আজকের মতন ছুটি দিলাম, ফ্ল্যাটে রিটার্ন করতে হবে। তারপর ফ্ল্যাটে গিয়ে কিছুটা ডিনারও করতে হবে। বাড়ি ফিরে সিঁড়ির জায়গায় লিফট নিলাম। আজ অনেকটা টায়ার্ড। আমি ভূতে বিশ্বাসী নই, কিন্তু তবুও যেন শেফালির ফুটফুটে মুখটা আর ওর উপস্থিতি টের পাচ্ছি। আমার মাইন্ডে একটা দুঃখ, যদি সেদিন একবার শেফালিকে বাঁচানোর চেষ্টা করতাম, অথবা দিতিপ্রিয়াকে জড়িয়ে না ধরতাম, তাহলে কি শেফালি বেঁচে থাকতো আজ? আমার ফ্লোর এসে গেল, কিন্তু এ কি, আমার ফ্ল্যাটের দরজা বাইরে থেকে খোলা। আরও একটু ভেতরে গেলাম, গিয়ে দেখলাম আমার বিছানাপত্র রবারি হলো নাকি। এদিক ওদিক তাকিয়ে দেখি আমার ল্যাপটপ আমার চোখের সামনে। আলমারির চাবি খুলে দেখি তাও সেম টু সেম।
তাহলে আমার ঘরের দরজা খুললো আর তছনছ করলো কি? এমন সময় আমার স্টাডি টেবিলের একটা ড্রয়ার দেখলাম, কিছুটা খোলা, আর তার উপর একটা অ্যালবাম। সেই অ্যালবাম যেখানে আমার আর আমার দিতিপ্রিয়ার পাস্টের মেমোরির প্রিন্টেড ভার্সন ছিল। সেটার থেকে বেছে বেছে কিছু পিকচারকে গায়েব করা হয়েছে। প্রয়োজনে কাঁচি দিয়ে ম্যানুয়ালি ক্রপ করা হয়েছে ছবির অংশ। না, বুঝতে বাকি রইল না, দিতিপ্রিয়া এখন আর চিহ্ন অবধি রাখতে চায় না আমাদের। কিন্তু আমার মনে যে দিতিপ্রিয়া আর ওর স্মৃতি সঞ্চিত আছে, সেটা কি হবে? সেটা কি ও মুছতে পারবে? আসলে কি জানেন, আসল খেলাটা খেলে গেল মিস্টার সৌজন্য রায়। আফটার অল বিজনেসম্যান তো, নিজের দিকটা তার পাশাপাশি নিজের বিজনেসের দিকটাও। মারল সাপ, কিন্তু লাঠিটাকে ক্র্যাক হতে দিল না। জানেন, আমি অন ডিউটি কখনো কোনো রোগীকে ফেরাইনি। এভরি টাইম একটা সোশ্যাল অ্যাসপেক্টের কথা ভেবে তারপর ট্রিটমেন্ট করেছি। কিন্তু আমরা যতই বলি CSR মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কিংবা সুদূর প্রসারী পাবলিক ওয়েলনেসের জন্য চিন্তা, ওসব ঢপের টক্স। অ্যাকচুয়ালি জিরো। নিজের স্বার্থ ছাড়া আর কুছ ভি নেই। তাতে কারো প্রেম ভাঙলো, সংসার ভাঙলো, তাতে কি যায় আসে ওদের? বিজনেস তো চালাতে হবে। আসলে বাঙালিদের মধ্যে এটা বড় প্রবল। একটা ফিমেল যেমন ফিমেলের শত্রু, তেমনই একটা বাঙালি অপর বাঙালির। সবাই তো নিজেকে জামশেদজি টাটা বলে দাবি করে, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? কিন্তু অমন মানুষ তো একজনই, বাকিরা? আপনি আবার বলতে পারেন আমি হয়তো নিজেকে প্রধান রায়ের উপরে ভাবছি। না, একেবারেই না। আমি তবে হাতে পাওয়ার থাকলেও আমি আপনার বাড়িতে গুন্ডা পাঠাবো না। সেটা আপনার ওই সৌজন্য রাস্কেলই পারবে, যাকে আপনি বা দিতিপ্রিয়া পতিরূপে আরাধনা করে, গাড়ি বাড়ি টাকার লোভে। থাক, আমার জন্য দিতিপ্রিয়াই থাক। এতক্ষণে আমার গুন্ডা দিয়ে এলোমেলো করা ঘর গুছোতে সময় লাগলো। মনের ভিতর থেকে এই কথাগুলো বিষের মতন বেরিয়ে আসছিল, তাই ভমিট করার মতন এতটা জ্ঞান দিয়ে দিলাম। যাক, জ্ঞান দেয়া ভালো, বিকজ যাদের জ্ঞানের অভাব তারা সমৃদ্ধ হবেন। ডক্টর মৃগাঙ্ক শেখর ফ্রান্সে গিয়ে এই 6 বছর ধরে কি শিখে এসেছে তার ক্যালমা দেখবে সৌজন্য কোং অ্যান্ড প্রাইভেট লিমিটেড। সকাল 6টা বাজে। একটু ঘুমিয়ে নি। আমি লিখে দিয়ে যাচ্ছি আর একদিন, ব্যাস, আর সেটা আগামীকাল। সকাল 8টার সময় রাকিবের বোড়ে বাহিনী উপস্থিত হবে। আর হ্যাঁ, চেসের বোর্ডের বোড়ে থাকে 1 রোয়ের। সেক্ষেত্রে আমার টাস্কফোর্সে 100 জন। এবার জমবে খেলা। বিজনেসম্যান সৌজন্য রাস্কেল আর খুনি আইসার্জেন্ট দিতিপ্রিয়া, আমি আসছি। দিতি, আমার গল্পে তুমি হিরোইন, তুমি ভিলেন। শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা সে তো তোমারই উপন্যাসিকার 9ম পর্ব। গল্প পাঠে সরজিৎ ঘোষ, শেফালির চরিত্রে সায়ন্তিকা দে, ডক্টর মৃগাঙ্ক শেখরের চরিত্রে সাত্তকী ঘোষ, রাকিবের চরিত্রে অভিক জেঠি, ইয়োর চরিত্রে শুভম ঘোষ এবং অন্যান্য চরিত্রে তন্দ্রিল ঘোষ, স্পন্দন সাহা, প্রগতি কুমার, দীপর্ণা কোলে ও অপর্ণা কোলে দাস। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিন। আর যদি আমাদের ঝুলিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উপলব্ধ। আপনারা যদি সেখানে আমাদের ফলো করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশানে লিংক আছে, সেখানে চেক করতে পারেন। আমরা খুব শিগগিরই ফিরে আসব নতুন এক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন আমাদের ঝুলি। গল্পে গল্পে সময় কাটে।